হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি চমৎকার টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের ক্ষেত্রে বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমরা কিভাবে নিত্য নতুন ডিজাইনগুলো আইডিয়া করব এবং আমাদের ইন্সপিরেশন কিভাবে বাড়াবো এবং ফন্ট, কালার, সিলেকশন ইত্যাদি এই বিষয়গুলো আমরা কোথা থেকে কিভাবে নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা কোথায় এবং কিভাবে ডিজাইন ইন্সপিরেশন নেব, যেমন ধরেন আমাদের কিছু গুরুত্বপূর্ণ সাইট রয়েছে যে সাইটগুলোতে আমাদের প্রচুর পরিমাণ ডিজাইন থাকে। এখন আপনি যে ক্যাটাগরির ডিজাইন করেন বা যে ক্যাটাগরির কাজ করেন সেই ডিজাইনগুলো আপনি আইডিয়া নেবেন কোথা থেকে। যেমন সব থেকে আপনার পিন্টারেস্ট, গ্রাফিক রিভার, ফ্রিপিক এবং গুগল, এই চারটি মাধ্যম হচ্ছে আপনার সব থেকে খুবই পপুলার একটি মাধ্যম। আপনি এইখান থেকে আপনি চাইলে খুব সহজেই আপনি ডিজাইনের আইডিয়া নিতে পারেন। আমরা যদি একটু পিন্টারেস্টে আসি, পিন্টারেস্টে আসার পরে আমরা দেখতে পারবো এখানে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আমরা এখান থেকে সার্চ করেও কিন্তু আমরা খুব সহজে দেখে নিতে পারবো। আমরা যদি লিখি বিজনেস কার্ড ডিজাইন লিখে যদি সার্চ করি এখানে সার্চ করলে কিছু কিছু এখানে বিজনেস কার্ড দেখাচ্ছে, যেগুলো বিজনেস কার্ড বর্তমান সময়ে আপনার কাজ হচ্ছে বা বর্তমান সময়ে আপনার ক্লায়েন্টে কাজ দিচ্ছে, সেগুলো আপনি এখান থেকে চাইলে খুব সহজে আইডিয়া পেতে পারেন। জাস্ট আপনি সার্চ দেবেন, সার্চ দিয়ে আপনি নিত্য নতুন বিজনেস কার্ডগুলো দেখে নিতে পারেন, সেই অনুপাতে আপনি কাজ করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনার প্রথম যে 2-1 পাতার মধ্যে যে ধরনের বিজনেস কার্ড অথবা যে ধরনের ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো হচ্ছে আপনার পপুলার ডিজাইন। সেই ডিজাইনগুলো নিয়ে আপনি কিছুটা ইউনিক আইডিয়া নিয়ে কাজ করে ফেলতে পারেন। তারপর হচ্ছে আপনার ফ্রিপিকেও যদি আপনি ক্লিক করেন, ফ্রিপিকে ক্লিক করার পরে আপনি এখানেও হিউজ পরিমাণ আপনি আইডিয়া পাবেন। এখানে দেখে দেখে আপনি কিন্তু কাজ করতে পারেন। তারপর এখানে আরেকটি বিষয় রয়েছে আপনার, সেটা হচ্ছে আপনার গ্রাফিক রিভারও চাইলে আপনি খুব সহজে সুন্দরভাবে আপনি স্বল্প সময়ের মধ্যে অনেক আইডিয়া, হিউজ পরিমাণ আইডিয়া আপনি পেতে পারেন। এটা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং বা মার্কেট প্লেস। এখানে আপনার অনেকে ডিজাইনগুলো আপলোড করে রেখেছে এবং এখান থেকে চাইলেও আপনি পারচেস করতে পারবেন খুব সহজে। তো আপনি এখানে চাইলে বিক্রিও করতে পারবেন, পারচেসও করতে পারবেন। তো অবশ্যই এখান থেকে আইডিয়া নিয়ে আপনি যদি এখানে আপলোড করে রাখেন তাহলে এখান থেকেও আপনি একটা আর্নিং করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, আমাদের এখন যে বিষয়টি আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের ফন্ট সিলেকশন এবং ডাউনলোড এবং ইনস্টল। তো বন্ধুরা, আমাদের ডিজাইনের ক্ষেত্রে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ফন্ট। এখন যদি আপনি ফন্ট ডাউনলোড না করতে পারেন বা আপনার যদি ফন্টের সাইটগুলো যদি পপুলার সাইটগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তাই অবশ্যই আমি বলবো যে আমাদের এইখান থেকে ফন্ট স্প্রিং যে .com, দা ফন্ট এবং হোয়াট ফন্টস যে সাইটগুলো রয়েছে, এই 3টা সাইট সব থেকে ইম্পর্ট্যান্ট সাইট। এই সাইটগুলো থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ফন্ট আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয়। তো বন্ধুরা, প্রথম যে সাইটটি নিয়ে আমি আলোচনা করব সেই সাইটটি হচ্ছে আমাদের দা ফন্ট। এই দা ফন্টে যদি আসার পর আপনি এই কর্নার দিকে আপনি যদি সার্চ দেন যে কোনো ধরনের ফন্ট এবং এখানে বিভিন্ন ফন্টের ক্যাটালগ দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। এছাড়াও এখানে পপুলার কিছু ফন্ট দেওয়া রয়েছে, যেমন অল্ট, নিউ ফন্টগুলো যদি আপনি চান এখান থেকে নিয়ে আপনি যে কর্নার দিকে ডাউনলোড অপশন আছে, এখানে যদি ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু খুব সহজে সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো এরপর যে ফন্টের সাইটটি আমি বলবো ফন্টস স্প্রিং যে .com, এই ফন্টেও কিন্তু যে এখানে আমাদের কর্নারে রয়েছে, যদি আমরা একটা ফন্ট লিখে এখানে সার্চ দেই সেই ফন্টটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখেন অসংখ্য পরিমাণ এখানে আপনার ফন্ট চলে আসছে, সেই ক্যাটালগের অনুযায়ী ফন্ট। আমরা চাইলে এখান থেকেও পারচেস করতে পারবো অথবা ফ্রি ফন্ট ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের
ক্যাটালগ রয়েছে, ক্যাটালগ থেকে আমরা ফ্রি ফন্টে যাই। ফ্রি ফন্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা ফ্রি ফন্ট ডাউনলোড করে নিতে পারবো এবং চাইলে পারচেসও করে নিতে পারবো। যেমন ফ্রি লেখা আছে, ফ্রি ফন্ট, তাহলে এইগুলো আমরা ডাউনলোড করে পারবো। কিন্তু যদি আপনার যেগুলো পেইড ফন্ট সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের হোয়াট ফন্টস যে অপশনটা রয়েছে, এখানেও চাইলে আমরা খুব চমৎকার ফন্ট পেতে পারি। যে ফন্ট অপশনে যদি আমরা ক্লিক করি, ফন্ট অপশনে ক্লিক করলে দেখেন এখানে খুব চমৎকার ফন্ট আমাদের সামনে চলে আসছে। এখান থেকে স্টাইলিশ ফন্টগুলো নিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, অথবা এখানে সার্চ দিয়েও আপনি যে ফন্টটি দরকার সেই ফন্টটি এখানে ক্লিক করে নেবেন, ক্লিক করে নিয়ে সার্চ দিবেন, সার্চ দিয়ে সেই কাঙ্ক্ষিত ফন্টটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন অতি সহজেই। তো বন্ধুরা, আমি আপনাদের এই 3টি সাইট আমি দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের ফন্ট কালেকশন করতে পারবেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের কালার সিলেকশন অ্যান্ড ইউজ কালার কোড। তো বন্ধুরা, আমাদের ডিজাইনের ক্ষেত্রে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কালার। আমরা যদি কালার ব্যবহার করতে চাই তাহলে আমাদের কিছু সাইট রয়েছে, সেই সাইটগুলো থেকে আমরা কালার কালেকশন করব এবং কালারগুলো ব্যবহার করতে পারি। এবং নিজেরা যদি কালার তৈরি করতে পারি তাহলে তো অনেক ভালো। কিন্তু অনেকেই আছি আমরা যারা বিগিনার, নতুন, তারা কিন্তু অবশ্যই কালার আমরা জানি না যে কোথা থেকে আমরা কালার কালেকশন করব। তাই আমি অবশ্যই বলবো এই 4টা সাইট থেকে যদি আপনি কালার সংগ্রহ করেন তাই সেই ক্ষেত্রে আপনার ডিজাইনের ক্ষেত্রে অনেক সহায়তা হবে এবং আপনি খুব দ্রুত একটি ডিজাইন সম্পন্ন করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি আমাদের এই কাঙ্ক্ষিত সাইটগুলোতে গিয়ে আমরা কিভাবে কালারগুলো কালেকশন করতে হয় সেই বিষয়গুলো জেনে নিই। তো বন্ধুরা, এখন আমি আপনাদের 4টি কালার সাইট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে কালারটি হচ্ছে আমাদের একটি সাইট হচ্ছে আমাদের flatui-color.com, flatui-color.com। এই সাইটটি যদি আপনি যান, এই সাইটে যদি সার্চ দেন, এই সাইটে সার্চ দেওয়ার পরে আপনি এখানে অসংখ্য কম্বো কালার পেয়ে যাবেন। এই কালারগুলো আপনি চাইলে ডিজাইনে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আপনার এখান থেকে এই যে একটি কম্বো কালারে আপনি ক্লিক করেন, জাস্ট ক্লিক করার পর জাস্ট কপিতে এখানে ক্লিক করলে আপনার কালারটা কপি হয়ে যাবে। আবার এটা যদি কপি করতে চান তাও এটা কপি হয়ে যাবে। জাস্ট কপি করে আপনি কালারে গিয়ে জাস্ট খালি শুধু পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে বা কালারটা চলে যাবে সেখানে। কাঙ্ক্ষিত কালারটি আপনি নিয়ে নিতে পারবেন। এবং কালারের কোড রয়েছে, এখান থেকে চাইলে আপনি কালারের কোডগুলো সিলেক্ট করে নিতে পারেন। এই কালার হান্টে যদি এই সাইটে আসেন, আসার পরেও আপনি এখানে বিভিন্ন ধরনের কালার কম্বো প্যাকেজ পাবেন। যেমন এখান থেকে যদি একটি কালার, যেমন এখান থেকে একদম আপনার কালার লাইট থেকে ডার্কনেস পর্যন্ত যে কালারগুলো হয়ে থাকে এবং নিচে এই কালারগুলোর প্রত্যেকটার কোড দেওয়া রয়েছে। এখান থেকে এই কালারগুলো নিয়েও আপনি চাইলে খুব সহজে সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারবেন। তারপরে এখানে যদি লাইট ডার্ক কালার চান তাহলে ডার্ক কালার পাবেন, লাইট কালার চাইলে লাইট কালার পাবেন। খুবই চমৎকার একটি আপনার কোল্ড কালার চাইলে কোল্ড যে কালার, যে ঠান্ডা জাতীয় যে কালারগুলো আছে এবং এক একটা ডিজাইনের সাথে এই কালারগুলো ম্যাচিং করে যদি ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। তো তারপরে আরেকটি কালারের সাইট হচ্ছে, এখান থেকে আপনার অসংখ্য পরিমাণ কিছু কালারের স্যাম্পল পাবেন এবং এখান থেকে এক একটা পেজ এক এক ধরনের কালার রয়েছে। সেই কালারগুলো নিয়েও কিন্তু আপনি চাইলে খুব সহজে সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এটাও একটা সাইট ছিল আমাদের কালার পিকার, এই অপশনটা। এবং সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের অ্যাডোবি কালারে একটি সাইট রয়েছে, অ্যাডোবি। আপনি যদি চান এখান থেকে এই অ্যাডোবি কালারের সাইট থেকেও কিন্তু আপনি চাইলে কালারগুলো নিয়ে নিতে পারেন এবং কালার কাজ করতে পারেন। যেমন এখান থেকে ভিজিট অপশনে ক্লিক করেন, এই সার্কেলগুলো থেকে আপনি চাইলে ইচ্ছা স্বাধীন অনুযায়ী কালারগুলো তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট এই কালারগুলো আপনি যদি ব্যবহার করতে চান তাহলে জাস্ট এই কপি করবেন। এই যে কপি অপশনে ক্লিক করলে এই কালারের কোডটা কপি হয়ে যাবে এবং
কালার কোডটা যদি আপনি বসিয়ে দেন, অথবা এই যে কালার স্যাম্পলটা তৈরি হলো এটা যদি আপনি চাইলে এইভাবে সেভ করতে পারেন। এই যে সেভ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু সাইন ইন করতে বলবে, এবং সাইন ইন করার পরে আপনি অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন কালার। আর যদি ডাউনলোড জেপিজি করেন তাও অবশ্যই আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করলে আপনি এই কালার প্লেটটা পেয়ে যাবেন, এবং এই কালার প্লেট থেকে আপনি চাইলে খুব সহজে সুন্দরভাবে কালারগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমি যদি এখান থেকে নিয়ে কালারগুলো অ্যাপ্লাই করা দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো তাই আমি দেখাচ্ছি না। অবশ্যই আপনারা এখান থেকে কালারগুলো নিয়ে আশা করি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টি কথা বলবো সে বিষয়টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিছু ফ্রি ছবি লাগে, ফ্রি যাতে করে আমাদের কপিরাইট না হয়, সেই ধরনের সাইট থেকে যদি আমরা কিছু ছবি নিতে পারি সেক্ষেত্রে আমাদের ডিজাইনটি অনেক সুন্দর হবে। এবং সেই ছবিগুলো কোথা থেকে নিতে পারি সেই ছবিগুলো আমি আপনাদের এখন দেখাবো, এবং এই সাইটগুলো থেকে আপনারা সরাসরি কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো, আমরা এই সাইটগুলো থেকে কিভাবে ছবিগুলো ডাউনলোড করতে পারি। তো বন্ধুরা, আমাদের যে 4টি সাইট ছিল এবং এই 4টি সাইট থেকে আমরা কিভাবে ছবিগুলো ডাউনলোড করতে পারি, তো চলুন দেখুন। আমাদের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, নেচার, ওয়ালপেপার, ফ্লাওয়ার, ক্যাট, বিভিন্ন ধরনের এলিমেন্ট, যে ধরনের ছবি চান সেই ধরনের ছবি আপনি এখান থেকে সাইট থেকে আপনি সার্চ করে ডাউনলোড করতে পারেন। যেমন এখানে বিভিন্ন ধরনের ফটো, ইলাস্ট্রেটর, ভেক্টর এবং ভিডিও, মিউজিক, অনেক কিছু, সাউন্ড ইফেক্ট, অনেক কিছুই রয়েছে। আপনি চাইলে এইগুলো নিতে পারেন। কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই পারচেস করতে হবে, এবং কিছু বিষয় আছে আপনাকে এখানে ফ্রি পাবেন। অবশ্যই এখানে যে ছবিগুলো ফ্রি রয়েছে আপনি চাইলে সেই ছবিগুলো আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। যেমন এখান থেকে যদি আমি ফ্লাওয়ার লিখে সার্চ করি, দেখেন এখানে প্রচুর পরিমাণ আপনার ফ্লাওয়ারের ছবি আসবে। আপনি এই ফ্লাওয়ারের ছবিগুলো নিয়ে কিন্তু আপনি খুব সহজে সুন্দরভাবে কিন্তু আশা করি কাজ করতে পারবেন। এটা একটি দারুণ একটি সাইট ছিল অবশ্যই, পিকজাবয় থেকে আপনি খুব সহজে সুন্দরভাবে ফ্রি ছবি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে পিক্সেলস একটি সাইট ছিল, এই পিক্সেল সাইট থেকেও আপনি খুব সহজে সুন্দর সুন্দর ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যে কোনো ধরনের ছবি আপনি নেচার লিখে সার্চ করেন, নেচার লিখে যদি সার্চ করেন, ন্যাচারাল যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এখান থেকে যদি আপনি চান ফিল্টারিং করতে, যেমন সাইজ, ওরিয়েন্টেশন, হরিজন্টালি যদি চান, হরিজন্টালি সবগুলো হরিজন্টালি, যেমন এই ডাউনলোড বাটন ক্লিক করলেই ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। তারপরে রয়েছে বিউটিফুল স্টক, এটা একটি সাইট ছিল অ্যাডোবি স্টকের। আপনি এখান থেকে চাইলেও খুব সহজে সুন্দর সুন্দর ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন প্রচুর পরিমাণ ছবি এখানে রয়েছে। তারপর ফ্রি ফটোস থেকেও আপনি কিন্তু খুব সহজে সুন্দরভাবে ছবিগুলো ডাউনলোড করে, যেমন দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটালগের ছবি রয়েছে, চমৎকার এই ছবিগুলো চাইলেও আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি সার্চ করতে পারেন, এখানে সার্চ করে বিভিন্ন ছবি ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে। তো এই সাইটগুলো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, এবং এখান থেকে আপনারা প্রয়োজনীয় ছবিগুলো ডাউনলোড করে নিতে পারেন। এবং এখানে দেখেন প্রচুর পরিমাণ ফ্রি ডাউনলোড, এই বইয়ের ছবি বা বিভিন্ন ধরনের আমাদের ক্যাটালগের ছবিগুলো প্রয়োজন পড়ে, এই ছবিগুলো যদি আমরা ব্যবহার করি আমাদের ডিজাইনে খুব ফুল এইচডি ছবি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে আমরা খুব সহজেই আমাদের ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারবো। ঠিক আছে, একটা ছবি কিন্তু ডিজাইনের ক্ষেত্রে অনেক গুণ আপনার হেল্প করে ডিজাইনটাকে সুন্দর করতে। তো যাই হোক, আমরা এই 4টা সাইট থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের ছবি কালেকশন করে ডিজাইন করতে পারবো। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা পরবর্তীতে যে বিষয়টি রয়েছে আমাদের সর্বশেষ যে বিষয়টি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে আমরা কিভাবে আইকন ডাউনলোড করতে পারি। তো চলুন সেই বিষয়টি জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের কিভাবে আমরা আইকন ডাউনলোড করতে পারি। এখন আইকনগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে আইকন ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো আমরা অনেকে আছে আইকন তৈরি করি, কিছুটা আইকন যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে কিছুটা আইকন আমরা তৈরি করতে পারি, অথবা যদি চাই যে আইকন যারা তৈরি করতে পারে না, যারা নতুন, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু অবশ্যই আপনার ডাউনলোড করে কাজ করতে হবে। এখন আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেই বিষয়টি যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ডাউনলোড করতে পারবেন না। অবশ্যই এই যে সাইটটি দেখতে পাচ্ছেন flaticon.com, এই icon.com থেকে আপনি চাইলে করতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো
তো চলুন কিভাবে ডাউনলোড করতে হয় সে বিষয়টি আমরা এখন জেনে নেব। এবং এই সাইটটি এখন পেইড একটি সাইট হয়ে গেছে। শুধুমাত্র আপনার পিএনজি এবং জেপিজি ফাইলগুলোই ডাউনলোড করতে পারবেন। পিএইচডি এআই ফাইলগুলো ডাউনলোড করা এখন যায় না। তো এটাই অনেকটাই আপডেট করে ফেলছে। তো আমরা যেগুলো পিএনজি এবং জেপিজি ফাইল রয়েছে সেগুলো চাইলেও কিন্তু আমরা আপনার ভেক্টরে রূপান্তর করতে পারবো, এআই অথবা পিএইচডি ফাইলে রূপান্তর করা সম্ভব। তো বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত যে সাইটটি রয়েছে সেই সাইটটি হচ্ছে flaticon.com। এই icon.com-এ আমরা যদি যে কোনো ধরনের আমরা যদি আইকন চাই সেই ধরনের আইকনই আমরা কিন্তু এখানে পাবো। যেমন এখানে যদি আইকনে আমরা সার্চ দিই, যেমন ধরেন জিমেইল লিখে যদি আমরা সার্চ দিই, সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখেন যত জিমেইল ধরনের আইকন রয়েছে সেই জিমেইল আইকনগুলো আপনারা এখানে চলে আসবে। এবং এই জিমেইল আইকনগুলো চাইলে আপনারা খুব সহজে যে কোনো ডিজাইন আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবং এটা যদি আপনার পিএইচডি বা এআই ফাইল ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে পারচেস করতে হবে। প্রায় দেখেন জিমেইলে সার্চ করে তারা 372টা আইকন এখানে দেখাচ্ছে। আপনার কয়টা দরকার? আপনার মাত্র 2-1টা হলে যথেষ্ট। হ্যাঁ, আপনি যদি এখান থেকে চান ডাউনলোড করতে তাহলে যে ডাউনলোড অপশনে ক্লিক করেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখেন এসবিজি এটা ডাউনলোড করতে পেইড, এটা পেইড, কিন্তু এটা আপনি যদি পিএনজিতে ডাউনলোড করেন সেটা কিন্তু আপনার জন্য ফ্রি। যে ফ্রি ডাউনলোডে যদি আপনি জাস্ট ক্লিক করবেন ডাউনলোডটা হয়ে যাবে এবং সেটা নিয়ে আপনি আপনার ডিজাইনে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে গুরুত্বপূর্ণ কিছু সাইট নিয়ে আলোচনা করলাম আপনার ডিজাইনকে উন্নত করতে সহায়তা করবে। অবশ্যই সেই সাইটগুলো থেকে আপনি যদি হেল্প নেন তাহলে আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, অনেকেই আছে এই বিষয়গুলো জানায় না, আবার অনেকে আছে জানায়, কিন্তু আমি আপনাদের একদম সরাসরি আপনাদের সকল সাইট এবং কোথা থেকে কি করবেন সমস্ত সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।